আজকে আমরা কথা বলবো যুক্তরাজ্যের মিলিটারি স্পেশাল ফোর্সের একজন সদস্যকে নিয়ে। আপনারা জানলে অবাক হবেন যে বেয়ার গ্রিলসের সবচাইতে বড় ভয় ছিল উচ্চতা নিয়ে। এমনকি তার এই ভয় কোনো স্বাভাবিক ভয় ছিল না, এটা ছিল এক বিরল রোগ, যে রোগের কারণে মানুষ উচ্চতাকে ভয় পায়। কিন্তু মজার ব্যাপার হলো তার কিছু বছর পর থেকে সেই ভীত বেয়ার গ্রিলসের অ্যাকশন শুরু হতে থাকে বিশাল উচ্চতায় হেলিকপ্টার থেকে নিচে লাফ দেওয়ার মাধ্যমে। বেশ অবাক লাগছে, তাই না? হ্যাঁ, তিনি ছিলেন যুক্তরাজ্যের মিলিটারি স্পেশাল ফোর্সের একজন অন্যতম সদস্য। সেই সাথে প্যারাশুটিং এ ছিল তার অনেক বেশি দক্ষতা। 1996 সালে জাম্বিয়ায় এক মিশনে তিনি 1600 ফুট উচ্চতা থেকে লাফ দিয়েছিলেন। সেইবার তার প্যারাশুটটা আর কাজ করেনি। বেয়ার গ্রিলস অনেক দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। মুহূর্তের মধ্যেই তিনি বুঝতে পারে যে তার প্যারাশুট আর কাজ করছে না। বেয়ার গ্রিলস অনেক চেষ্টা করতে থাকে যাতে তার প্যারাশুট পুরোপুরি খুলতে পারে। বেশ কিছুক্ষণ পর পাথর আর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়ে। নিচে পড়ে যাওয়ার পর বেয়ার গ্রিলস পিঠে মারাত্মক আঘাত পায়, কিন্তু এত উপর থেকে পড়ে যাওয়ার পরও তার জ্ঞান ছিল। তিনি একদমই নড়তে পারছিলেন না, শুধু মাটিতে লুটিয়ে প্রচন্ড ব্যথায় কাতরাতে থাকেন। শুধু এই আশায় হাল ছাড়েননি যে তার সঙ্গীরা তাকে বাঁচাতে আসবে। এদিকে তার প্রচন্ড ব্যথা হতে থাকে। অনেকটা সময় এভাবে পড়ে থাকার পর তার সঙ্গীরা এসে আফ্রিকার এক হাসপাতালে নিয়ে যায়। যদিও তখন তার মনে হচ্ছিল হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে, কিন্তু ডাক্তার বলে তিনি আর কখনো চলতে পারবে না। এটা শুনে 31 বছর বয়সী বেয়ার গ্রিলস দুনিয়া যেন মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে যায়। তিনি যখন তার এক্স-এর রিপোর্ট দেখেন, তিনি দেখতে পান তার পিঠের হাড়গুলো ভেঙে গেছে। তার হাড়গুলো বলা চলে পুরোপুরি ভাবে গুঁড়ো হয়ে গেছে। তিনি সামান্য চলাফেরা করতে পারতেন না। তিনি বলেন উপর থেকে পড়ে যতটুকু কষ্ট না হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে 1 বছর হাসপাতালে থাকতে। বেডে শুয়ে তিনি সারাদিন চিন্তা করতেন যে তিনি হয়তো আর কখনো সুস্থ হতে পারবে না। তার বেঁচে থাকার ইচ্ছাটাই একেবারে মরে গেছে। গ্রিলসের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল ভিন্ন ভিন্ন নতুন জায়গায় ঘুরে বেড়ানো, কিন্তু এই একটা আঘাত তার কাছ থেকে সবকিছু যেন একদম কেড়ে নিয়েছে। এসব ভেবে তিনি রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছেন। হতাশায় যেন তাকে চারপাশ থেকে ঘিরে নিয়েছেন। এমনকি ধীরে ধীরে তিনি নিজেকে ঘৃণা করতে শুরু করেন। প্রায় 2 মাস হয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে সুস্থতার কোনো লক্ষণই ছিল না। তার শরীরে ব্যথা আরো দিন দিনে বেড়েই যাচ্ছিল। সেই সাথে তার শরীরটাও আস্তে আস্তে ভেঙে পড়ছিল। নিজের এই অবস্থা দেখে তিনি দিনের পর দিন আরো হতাশ হয়ে যাচ্ছিল। সামান্য কথাতে তার কান্না চলে আসতো। ডিপ্রেশন যেন তাকে আরো জাপড়ে ধরেছিল। কিন্তু যারা বেয়ার গ্রিলসকে চিনত তারা সবাই জানতো বেয়ার গ্রিলস অনেক পজিটিভ মাইন্ডের একজন মানুষ। তাদের বিশ্বাস ছিল যে বেয়ার গ্রিলস এই অবস্থা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে। হঠাৎ একদিন রাতে তিনি বিছানায় শুয়ে শুয়ে দেয়ালে ঝোলানো একটি ছবি দেখছিলেন। ছবিটি ছিল হিমালয় পর্বতের। ছোটবেলা থেকে বাবা আর তার প্রচন্ড ইচ্ছা ছিল হিমালয় পর্বত জয় করার। তিনি দেখতে পান ছবিটার উপর ধুলো জমে গেছে, সাথে সাথে তার ইচ্ছা আর স্বপ্নের উপরেও যেন ধুলোর এক পুরো আস্তর জমে গেছে। অনেক সাহস করে কোনো মতে সেই ছবিটার কাছে গিয়ে ধুলো পরিষ্কার করে ভাবতে থাকেন কিভাবে তিনি নিজেকে বাঁচাতে সেই শক্তি যোগাবেন, কিভাবে তিনি সেই হিমালয় পর্বত জয় করবেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তার দাদির একটি কথা মনে পড়ে। ছোটবেলায় তার দাদি তাকে বলেছিল, বেয়ার, জীবনে যা কিছু হোক তা ভালোর জন্যই হয়। যখন এই কোনো বিপদ পড়বে এটা মনে করবে যা কিছু হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছা মতোই হচ্ছে, আর সৃষ্টিকর্তা কখনো খারাপ কিছু হতে দিতে পারে না। বেয়ার তখন ভাবতে থাকে, তাই তো তিনি তো এ দুর্ঘটনায় মারা যেতে পারতেন, কিন্তু তিনি বেঁচে আছেন। নিশ্চয় সৃষ্টিকর্তা তার জন্য ভালো কিছু রেখেছেন। তিনি মানসিক শান্তি পেতে শুরু করেন, নিজের মনকে এভাবে কন্ট্রোলে নিয়ে আসেন। কিছুদিন পর তিনি শারীরিকভাবে উন্নত করতে শুরু করেন। হাড়গুলো জোড়া লাগতে থাকে। সেই সময়টাতে আবারও তার সবচাইতে কাছের বন্ধু জেমির একটি কথা মনে পড়ে যায়। জেমি তাকে বলেছিল, একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছায় মানুষের জন্ম এবং পুনর্জন্ম হয়, আর এই ইনজুরিতে তোমার একটা পুনর্জন্ম হয়েছে। এখন তুমি একটা ছোট বাচ্চার মতো, না আছে কোনো অতীত নিয়ে দুশ্চিন্তা, না আছে কোনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে বর্তমান নিয়ে প্রকাশ করো। বেয়ার গ্রিলস প্রায় বলেন, আমাদের জীবন খুবই কম সময় দ্বিতীয়বার সুযোগ দেয়, আর যদিও কখনো দিয়ে দেয় তার জন্য আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, তিনি কৃতজ্ঞ ছিলেন নিজের জীবনের জন্য, ভাঙ্গা কোমর আর স্বপ্নের জন্য। তিনি মাউন্ট এভারেস্ট ছবি হাতে নিয়ে বলেন, সুস্থ হওয়ার পরে আমি এই এভারেস্টের চূড়ায়
আমি নিজে উঠব। বিয়ার গ্লিস এর পুরো এই ডিপ্রেশন সময়টা তার যদি কোনো ভালো অর্জন থাকে সেটা তার ডিপ্রেশনের সময় অর্জিত লক্ষ্য। তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। ভাবতে পারছেন পঙ্গু মানুষ চিন্তা করছে সে মাউন্ট এভারেস্ট জয় করবে। তিনি সুস্থ হয়ে মাউন্ট এভারেস্ট উঠতে চান। মানুষ তার কথায় খুব একটা গুরুত্ব দিত না। বিয়ারকে সুস্থ করতে ভয়ানক সেই দুর্ঘটনার 3 মাসের মাথায় তার ব্যথা কমতে শুরু করে আর 8 মাস পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। মাত্র 1 বছরের মধ্যেই তিনি পুরো সুস্থ হয়ে যায়। যদিও ডাক্তার তাকে নতুন করে মিলিটারি ট্রেনিং করতে মানা করে দিয়েছিলেন, কিন্তু কোনো চাকরি ছাড়া তো আর টাকা উপার্জন করা সম্ভব না। এদিকে বিয়ার সেই স্বপ্ন পূরণ করতে 25 লক্ষ টাকার প্রয়োজন। সে সাথে হিমালয় পর্বতে ওঠার ট্রেনিং এর জন্য আরো বেশ কিছু টাকার প্রয়োজন। অর্থ উপার্জনের জন্য শত শত কোম্পানির কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সবাই তাকে রিজেক্ট করে দেয়। এতবার রিজেক্ট হওয়ার পরেও তিনি থেমে থাকেননি। অবশেষে আর্মড ফোর্সের চ্যারিটি তাকে এই স্বপ্ন পূরণে সহায়তা করে। ঠিক সেই ভয়ানক প্যারাশুটিং এর অ্যাক্সিডেন্টের 18 মাস পরে 1998 সালে এভারেস্ট জয়ের জার্নিটাও যেন ভিন্ন গল্প ছিল। সেটা মোটেও সহজ কিছু ছিল না। হিমালয় পর্বত বিজয় করার সময় তিনি তার 4 জন সহযোগীকে নিজের চোখের সামনে প্রাণ হারাতে দেখেন। বিয়ার নিজেও 2 বারের মতো মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। ব্রিটেনের সবচাইতে কম বয়সী হিসেবে তিনি এভারেস্ট জয় করার খ্যাতি অর্জন করেছিলেন। তখন তাকে বিভিন্ন সেমিনারে ডাকতে শুরু করে। তাকে নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি বানানো হয়। অবশেষে ডিসকভারি থেকে তাকে সেই সুযোগ দেওয়া হয়, যা তাকে সারা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করতে সাহায্য করে।